আসবে বলে। এটা তুমি কি বলছো মা? তুমি ওদের বিয়েটা আমাকে মেনে নিতে বলছো, এত বড় অন্যায় আমাকে সাপোর্ট করতে বলছো, প্রশ্রয় দিতে বলছো? কে বলেছে তোমাকে যে আমি এত বড় অন্যায় তোমাকে সাপোর্ট করতে বলছি, প্রশ্রয় দিতে বলেছি? তুমি এই জন্য তোমার মাকে? তাহলে এই বাড়ি তোরা থাকবে না আর এই ডিসিশনটা ফাইনাল। কিন্তু রাহুল, একবার যদি এই স্ক্যান্ডালটা মিডিয়াতে ফ্ল্যাশ হয়ে যায়, তুমি ভাবতে পারছো কি অবস্থা হবে আমাদের? এত কষ্ট করে রক্ত জল করে এই গড়া ইন্ডাস্ট্রি, আমাদের এম্পায়ার সবকিছু শেষ হয়ে যাবে, ধুলোয় মিশে যাবে। We will be ruined, we will be finished, আমরা শেষ হয়ে যাব, আমাদের মান সম্মান কিছু থাকবে না। হ্যাঁ, তারপর এমনিতেই কোম্পানির ডামাডোল অবস্থা, ওই অগ্নিকাণ্ড ঘটলো, তারপর ইনভেস্টারে চলে গেল, চারিদিকে কানাঘুষো হচ্ছে। I don't care, I just don't care. You have to care, Rahul. You have to care. আমাদের শেয়ারের দাম পড়ে যাবে রাহুল। কি ভয়ঙ্কর পরিস্থিতি হবে তুমি কল্পনা করতে পারছো না। পারছি, কিন্তু আমি যেটা ভাবতে পারছি না যে এর জন্য আমাকে বাড়ির সম্মান মাটিতে মিশিয়ে দিতে হবে। এটা কেন বুঝতে পারছো না? দিশা এই বাড়ির বউ, নোবডি, কেউ নয়, কেউ ওর জায়গাটা নিতে পারবে না। আর ঝুমা রিজু স্কুলে ওরা কি জবাব দেবে? ওই বাচ্চাগুলো কিভাবে হ্যারাস হবে একবার ভেবে দেখেছো তুমি? জাস্ট থিংক অ্যাবাউট ইট। আমি এই স্কাউন্ডেলটাকে সহ্য করতে পারছি না মা, একে আমি টলারেট করতে পারছি না। জাস্ট গেট আউট প্লিজ। আমরা কিছু করার নেই রাহুল, আপাতত আমাদেরকে বুকে পাথর চাপা রেখে এটা মেনে নিতে। আমি মেনে নেব না, আমি মেনে নেব না, আমি দিশার হয়ে লড়বো। না রাহুল, এসো দিশা। দিশার লড়াইটা ওকে নিজেকে লড়তে দাও রা। দিশাকে চিরটাকাল পড়ে পড়ে মার খাবে নাকি? দিশা লড়বে আর ওর পাশে আমরা থাকবো। নিজের ভাগ্যটা, নিজের অধিকারটা লড়ে ছিনিয়ে নিতে হবে ওকে। তুমি বাধা দিও না রাহুল, প্লিজ। এসো দিশা।